দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিচয় শুধু একজন কবি হিসেবে নয়, তার ভেতরে রয়েছে ভারতীয় ঔপনিষদিক ঋষির প্রজ্ঞা, তার কাব্যে রয়েছে প্রেম, বিরহ, সৌন্দর্য চেতনা, নন্দন লোকের, মঙ্গল আলোকের, আনন্দ জগতের সন্ধান। তিনি সেই রকমের কবি। তার সৃষ্টিতে তিনি বলেছেন তার শেষ কবিতায় চলে যাওয়ার আগে, এই সৃষ্টির বিচিত্র পথ তুমি আকীর্ণ করে রেখেছ হে মায়াময়ী, হে ছলনাময়ী। তার সৃষ্টি কিন্তু বিপুল, তার সৃষ্টির তুলনা নেই। প্রত্যেক সমুদায়, প্রত্যেক গোষ্ঠী অপেক্ষা করে যে তাদের মাঝে একজন পথ প্রদর্শক আসবেন। তিনি পয়গম্বর হবেন, তিনি মসিহা হবেন, তিনি গুরু হবেন, তিনি অবতার হবেন অথবা অবতরী হবেন। আমরা বাঙালি, বাংলা ভাষী হিসেবে ভীষণ গর্বিত যে আমাদের মাঝে উঠে এসেছেন বৈজ্ঞানিক, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, কবি, দার্শনিক। রবীন্দ্রনাথের ভেতরে কিন্তু এই সমস্ত প্রজ্ঞা একসাথে রয়েছে। তার বিজ্ঞান বিষয়ক আলোচনা, সমাজশাস্ত্র বিষয়ক আলোচনা, রাজনীতির জটিল আবর্ত সে কোথায় নিয়ে যেতে পারে একটা রাষ্ট্রকে, একটা দেশকে, একটা জাতিকে, তা তিনি সুষ্ঠুভাবে আলোচনা করেছেন। তার যে প্রবন্ধগুলি অত্যন্ত সমৃদ্ধ প্রবন্ধ। উপন্যাসে আমরা শুধু নর নারীর জটিলতা, তার প্রেমে, তার বিরহে, তার সংঘাতের কথা লিখি। উপন্যাসকে তিনি এক দর্শনে পরিণত করে দিয়েছেন। রবীন্দ্রনাথ এক চেতনার নাম। রবীন্দ্রনাথ বাঙালির জীবনে অপরিহার্য। আমরা রবীন্দ্রনাথ ছাড়া নান্দনিক জগতের কল্পনাও করতে পারি না। তিনি আমাদের মাঝে হামেশাই রয়ে যাবেন। বলেছিলেন যে শতবর্ষ পরে আমার কবিতা খানি কে পড়ছো? শতবর্ষ নয়, যতদিন বাংলার অক্ষর থাকবে, বাংলার বর্ণমালা থাকবে, যত দূরে বাংলা ভাষা যাবে, রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। তিনি ঋষি, তিনি স্বদেশে বিদেশে সব জায়গাতেই পূজিত। তার গীতাঞ্জলি বুকে নিয়ে লড়াই করতে করতে প্রাণ হারিয়েছেন সৈনিক যুবক। তাকে বাংলাদেশের কবি শামসুর রহমান বলেছেন, আমার চেতনায় তুমি ঈশ্বরের মতো। আরবীয় কবি নাগিব মাহফুজ বলছেন, আপনি একজন পয়গম্বর। এই যে তার পরিচয়, তুর্কিতে, ইরানে, প্রতিটি জায়গাতে তার